গল্প বিস্ফোরক লেখক ইমন জুবায়ের। ভোর কনকনে শীতের ভিতর প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়েছিল নাজমা। আশেপাশে ডিজেলের গন্ধমাখা মাঘ মাসের কুয়াশা ছড়ানো। নাজমার গায়ে একটা ময়লা চাদর, বেগুনি রঙের সালোয়ারটি নোংরা, পায়ে স্যান্ডেলটিও ছেঁড়া। ধুলি মাখা নোংরা খসখসে পায়ে দাঁত বসাচ্ছে নির্দয় শীত। যারা প্রতিদিন গ্রাম থেকে উৎখাত হয়ে শূন্য হাতে শহরে আসে, নাজমা তাদেরই একজন। মেয়েটি যে গ্রামে জন্ম হয়েছিল, ঘটনার আবর্তে সেই গ্রাম থেকে মেয়েটি উৎখাত হয়ে গেছে। এখন অপরিচিত নির্দয় একটি শহরের রেল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। ওর ১৪ বছরের শরীরটি কনকনে শীতে কাঁপছে। তবে কাঁপুনের চেয়ে ক্ষুধার যন্ত্রণা বেশি। অনেকক্ষণ হল খলিল ভাইয়ের দেখা নাই। স্টেশনে অপেক্ষা করতে বলে খলিল ভাই কই যে গেল। নাজমা এদিক ওদিক তাকায়। কে একজন এসে দাঁড়িয়েছে। ২০-২২ বছরের একটি ছেলে, লম্বা, শ্যামলা, মাথায় টুপি, গালে ছোপ ছোপ দাড়ি, মুচ কামানো, গায়ে খয়েরি রঙের চাদর। নাজমা আতরের গন্ধ পায়। ছেলেটি নরম গলায় জিজ্ঞেস করল, তুমি কি কাউরে খুঁজতেছ বইন? ছেলেটা কেমন হুজুর হুজুর দেখতে। নাজমা সন্দেহ করে না, বরং ভরসা পায়। মাথা নেড়ে বলে, হঁ। কারে? খলিল ভাইরে। বাসাবাড়িতে কাম দিব বলে খলিল ভাই আমারে ঢাকায় নিয়ে আনছে। খলিল কি তোমার আপন ভাই? না, খলিল ভাই আমার আপন ভাই না, চিন পরিচয় আছে। ও বুঝছি। তোমার নাম কি বইন? নাজমা। বুঝছি। শোন বইন, আমার নাম হইল জয়নাল হোসেন, মাদ্রাসায় পড়ি। আমি একজন হুজুররে চিনি, বড় ভালো মানুষ, আল্লাহ তালার অলি। হুজুরের একজন খেদমতগার দরকার। তুমি কি আমার লগে যাইবা বইন? বেতন ভালো, মাসে ১২০০ টাকা। ১২০০ টাকা শুনে নাজমা অবাক হয়ে গেল। ৫ টাকার জন্যে রমিজ মামা ওকে পিছা দিয়ে মারছিল। জয়নাল হাঁটতে হাঁটতে বলল, হুজুরের বাড়ি ৩ বেলা খাওয়া ফিরি। ফিরি মানে বোঝো? ফিরি মানে মাগনা। নাজমা মাথা নাড়ে। জয়নালের পাশাপাশি হাঁটতে থাকে। ও ফিরি মানে বোঝে। নাজমার রমিজ মামার মুদির দোকান আছে বটপাড়া গ্রামে। রমিজ মামা বাকি দিলেও কাউরে ফিরি কিছু দেয় না। নাজমার পেটের ভিতর ক্ষুধাটা আবার বলক দেয়। ও এদিক সেদিক টাকায়। খলিল ভাই তো এখনও আসলো না, কখন আসে কে জানে। জয়নাল ভাই হুজুর মানুষ, এরা খারাপ না, বইন বলে ডাকল। নাজমা ক্ষীণ স্বরে বলল, চলেন। জয়নাল হাসে, মনে মনে বলে, আলহামদুলিল্লাহ। কিছুটা দ্রুত পায়ে স্টেশনের গেটের দিকে যেতে থাকে। আশেপাশে একবার দেখে নেয়। নাজমা জয়নালের পাশাপাশি হাঁটতে থাকে। স্টেশনের ঠিক উল্টো পিঠে কতকগুলি খাওয়ার হোটেল। এই ভোরে আলো জ্বলেছিল। হোটেলের বাইরে বড় তাওয়ায় গরম গরম পরোটা ভাজছিল। হোটেলে ঢুকে ডিমের মামলেট, হালুয়া আর পরোটার অর্ডার দেয় জয়নাল। নরম স্বরে নাজমাকে হাত ধুয়ে নিতে বলে। নাজমা হাত ধুয়ে আসে। খেতে খেতে অবাক হয়ে যায় নাজমা। সব যেন স্বপ্নের মতো মনে হচ্ছে ওর। নাজমার ১৪ বছরের জীবনটিও সাদামাটা নয়, বরং ঘটনাবহুল। ৭ বছর বয়সে নাজমার আব্বা নাজমার মারে তালাক দেয়। তারপর মায়ের হাত ধরে শিবপুর ছেড়ে বটপাড়া গ্রামে চলে আসে। বটপাড়া গ্রামে নাজমার নানাবাড়ি। নানাবাড়িতে কয়েক বছর খারাপ যায়নি। তারপর নাজমার রমিজ মামা বিয়ে করল। মামি নাজমার মায়ের উপর অত্যাচার শুরু করল। মামাও নাজমার মাকে গালাগালি করত। এই দুঃখে নানা মরল। নাজমার তখন ১০ বছর বয়স। নানার দুঃখে মা মরল। নাজমার বয়স তখন ১১ বছর। নানি নাজমাকে আগলে রাখত। সেই নানি অসুখে পড়ল। খাবার কষ্ট, পড়ার কষ্ট, মামির চোটপাট, উঠতে বসতে মামি মারত, চুরির দোষ চাপত, খানকি মাগি বলে গালাগালি করত। খলিল পুবপাড়ার হাসনা আপার দুঃসম্পর্কের খালাতো ভাই, ঢাকায় চাকরি করে। হাসনা আপা নানির কাছে নাজমাকে ঢাকায় পাঠানোর প্রস্তাব দেয়। নানি কখন চোখ বুজে, নানি রাজি হয়। এখন ঢাকায় পৌঁছে খলিল ভাইয়ের দেখা নাই। অপরিচিত ছেলের সঙ্গে হোটেলে বসে হালুয়া পরোটা খাচ্ছে। এ স্বপ্ন নয় তো কি? খাওয়ার পর জয়নাল একটা ১০০ টাকার নোট বের করে বিল মিটালো। তারপর ওরা হোটেল থেকে বেরিয়ে এলো। কুয়াশা ভুরে হালকা রোদ উঠেছে। জয়নাল ধীরে সুস্থে হাঁটে, নাজমা তার পিছন পিছন হাঁটে। খিদে মিটেছে, ভালো লাগছে, চাও খাইতে দিল। হোটেলের চায়ের এত স্বাদ কে জানত? জয়নাল ভাই মানুষটা ভালা, বইন বলে ডাকল। কথা বলার সময় চোখের দিকেও তাকায় না। এখনও আর চোখে বুকের দিকে তাকিয়ে চাদরের নিচে বুক মাপেনি। জয়নাল ভাইয়ের স্বভাব চরিত্র ভালা। গলিতে হালকা কুয়াশা ছড়িয়ে আছে। দুপাশের বাড়িঘর নিথর হয়ে রয়েছে এই জানুয়ারি সকালে। একটি বাড়ির সামনে চলে এলো জয়নাল। পুরনো বাড়ি, ৪ তলা। গেট টেট নেই, সিঁড়ি নোংরা আর কেমন অন্ধকার অন্ধকার। সেই অন্ধকারে আতরের গন্ধ পেল নাজমা।
এভাবে অপরিচিত একটি শহরে নতুন জীবন শুরু হয়েছিল ওর। ২ বেলালুদ্দিন হুজুর বৃদ্ধ, ধবধবে ফর্সা নুরানি চেহারা, লম্বা পাকা দাড়ি, শরীরটি শীর্ণ, মাথায় পালপাখার টুপি পরেন। টিন কামরার ছোট ফ্ল্যাট, বেলালুদ্দিন হুজুর একাই থাকেন। মাঝে মাঝে জয়নাল আসে, তার মাদ্রাসা কাছেই, বাজার সদাই সেই করে দিয়ে যায়। বাসমতি চাল, তেল, ঘি, মাছ, মাংস। বাজার করার টাকা পয়সা বেলালুদ্দিন হুজুরই দেন। বেলালুদ্দিন হুজুরের ফ্ল্যাটে টিভি নেই, তবে ফ্রিজ আছে। নাজমাই রান্নাবান্না করে। গ্রামের মেয়ে, রান্নাবান্না নানির কাছে শিখেছে। নাজমার কাজকর্মে সন্তুষ্ট বেলালুদ্দিন হুজুর। নাজমার একটা নতুন নাম দিয়েছেন, আসমা। ডাকেন অবশ্য আসমা বলে। চোখে কম দেখেন বৃদ্ধ, তাকে গোসল করিয়ে দিতে হয়। খালি গায়ে লুঙ্গি পরে গোসলখানায় পিঁড়ির ওপর বসে থাকেন বৃদ্ধ। নাজমা একটা লাল প্লাস্টিকের মগে বুড়া হুজুরের টাক মাথায় অল্প অল্প করে কুসুম গরম পানি ঢালে। উহু হুহু করে বৃদ্ধ কাঁপে। নাজমার হাসি পায়। নাজমার ১৪ বছর জীবনে হাসির ঘটনা তেমন ঘটেনি। এত বছর পর ওর জীবনে হাসি ফিরে এসেছে। এখন ওর খাওয়ান দাওয়ানের কষ্ট নাই। থাকার জন্য একটা ঘর ওকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নাজমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। নামাজ পড়তে নাজমার আপত্তি নাই, বরং ভালোই লাগে। জয়নাল ওর জন্য একটা বোরখাও কিনে দিয়েছে। মাঝে মাঝে নিচে যেতে হয় নাজমাকে, গলির মাথায় রৌফের মুদির দোকান থেকে এটা ওটা আনতে। তখন বোরখা পরে। বুড়া হুজুরের ঘরে আতরের গন্ধ। নাজমার ভালো লাগে। দেওয়ালে একটা তরবারি, ওটা দেখলে নাজমার ভয় করে। বুড়া হুজুরের খাটের নিচে একটা কাঠের বাক্স আছে, সে বাক্সে টাকার বান্ডিল। নাজমা উকি মেরে দেখেছে টাকা বের করে জয়নাল ভাইকে দিতে। বুড়া হুজুর এত টাকা পাইল কই? নাজমার মাথায় ধরে না। বুড়া হুজুর কী কাম করে নাজমার বোঝার কথা না, তবে বৃদ্ধের প্রতি গভীর ভালোবাসা বোধ করে। হুজুরের কাছে মোবাইল আছে, মধ্যে মধ্যে হুজুরে কাল্লগে যেন কথা কয়। আরবি ভাষায় কথা বলে বুড়া হুজুর। পুবপাড়ার হাসনা আপার কাছে মোবাইল আছে। হাসনা আপার স্বামী মালয়েশিয়া থাকে। নাজমারে জড়ায় কাঁদে হাসনা আপা। হাসনা আপার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, বুড়া হুজুরকে বলতে সাহস হয় না। মাঝে মাঝে বুড়া হুজুরের কাছে লোকজন আসে। হুজুরের কামরায় বসে ফিসফিস কথা বলে। বাইরের লোকজন আসলে হুজুরের ঘরে নাজমার প্রবেশ নিষেধ। ৩ কয়েক সপ্তাহ পরের কথা, শুক্রবার সকালবেলা জয়নাল ভাই এসে বাজার করে দিল। মাস শেষ না হলেও বুড়া হুজুর বেতন দিয়েছেন। ১২টা চকচকে ১০০ টাকার নোট। টাকা হাতে নিতে নাজমার বুক হিম হয়ে এসেছিল। আজ সকালে টাকাটা জয়নাল ভাইকে দিয়েছে নানির কাছে পাঠাতে। গ্রামের বিস্তারিত ঠিকানাও দিয়েছে। জয়নাল ভাই পাঠিয়ে দেবে বলল। আজ মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা রেঁধেছিল নাজমা। বেলালুদ্দিন হুজুর জুম্মার নামাজ পড়ে এসে খেতে বসলেন। রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ভালোবাসেন বেলালুদ্দিন হুজুর। নাজমার রান্নাও ভালো। এই বয়সে মার্শাল্লাহ খেতেও পারেন। খাওয়ার পর বিছানায় আধ শোয়া হলেন বৃদ্ধ। নাজমা এঁটো বাসনকোসন ধুয়ে ঘরে এলো। এই সময়ে বুড়া হুজুরের পা টিপতে হয়। নাজমা ঋণ শোধ করার সুযোগ পায়। বুড়া হুজুর থাকতে দিশেন, খাইতে দিশেন, তার জন্যে কষ্ট করতে ভালো লাগে নাজমার। কৃতজ্ঞতায় ওর কান্নাও পায়। এই সময় কিছু অন্তরঙ্গ কথাও হয়। বেলালুদ্দিন হুজুর নাজমাকে এক যুদ্ধের কথা বলেন। দিন আর বেদিনের মধ্যে চলছে সে যুদ্ধ। বালিশের তলা থেকে একটা ম্যাপ বের করে নাজমাকে দেখান। ম্যাপটা আফগানিস্তানের। ২০ বছর আগে বুড়া হুজুর নাকি সে দেশে ছিলেন, ট্রেনিং নিছিলেন। বুড়া হুজুর বলেন আফগানিস্তান একদিন হবে দুনিয়ার হেডকোয়ার্টার। নাজমা এসব কথা বোঝে না, তবে বিশ্বাস করে। বুড়া হুজুর এই বয়সে মিছা কথা কইতে যাবে কোন দুঃখে। আজ বুড়া হুজুর বড় আশ্চর্য কথা বললেন। জয়নালে তোরে শাদি করবার চায় রে আসমা। এ কথায় নাজমা শরম পায়। ওর হাত হুজুরের উরুর ওপর থমকে যায়। কাল রাতের অদ্ভুত এক স্বপ্ন দেখেছে জয়নাল ভাইকে নিয়ে। এখন সেই অদ্ভুত স্বপ্ন মনে পড়ে গেল। বেলালুদ্দিন হুজুর বললেন, জয়নাল পিরোজপুরের পোলা, ভালাই পোলাটা। সংসারে মা আর বোন আছে, বাপ নাই, বাপ মইরা গেছে। অভারে সংসার, জমি বন্ধক দিয়ে মাদ্রাসায় পড়তে আসছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নাজমা অস্ফুট স্বরে বলে। ৪-৫ বছর আগে তোর বিয়ার বয়স হইছে। আমি তোরে জয়নালের লগে বিয়া দিমু, বুঝেছস? নাজমার কি বলবে, ও শরীর শিরশির করে। ১৪ বছরের কিশোরী শরীর, একা থাকলে জয়নাল ভাইরে নিয়ে ভাবে। সেই কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ বেলালুদ্দিন হুজুর পা সরিয়ে বললেন, শোন আসমা, তোর আর পা টিপা কাম নাই। এখন তুই রান্নাঘর থেকে ছালার ব্যাগ আন। ছালার ব্যাগ? নাজমা অবাক হয়ে উঠে রান্নাঘরে যায়। বাজারের ব্যাগটা ভাঁট করে নিয়ে আসে। বুড়া হুজুর বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। হাতে খবরের কাগজে মোড়ানো একটা ছোট বাক্স। তারপর বললেন, রৌফের মুদির দোকান আছে না? হ,
আছে। সেই গলি দিয়ে ঢুকলে হাতের ডাইনে সাদা রং করা একটা চারতলা বাড়ি দেখেছস? দেখেছি। এখন তুই সেই বাড়ির সামনে যাবি। গেটে বুড়া মতন দারোয়ানে আটকাইলে কবি হাজি তাইফুর হুজুরের গ্রামের বাড়ির থুনে আসছি। আচ্ছা, নাজমা মাথা নাড়ে। বেলালুদ্দিন হুজুর বাক্সটা দোয়া পড়তে পড়তে বাজারের বাগের ভিতরে ভরেন। তারপর বলেন, যা বোরখা পইরা আয়। নাজমা ওর ঘরে ঢুকে বোরখা পরে আসে। 4 ফাল্গুন মাসের মিষ্টি রোদে ডুবে আছে গলিটা। নাজমা হাঁটতে থাকে, বেশ ভারী ব্যাগ। বাক্সে কি আছে কে জানে। দিনটা শুক্রবার বলে গলিটা ফাঁকা। মাঝে মাঝে একটু দুটো রিকশা যাচ্ছে। স্টেশন কাছেই। ট্রেনের হুইসেল শুনতে পেল। ট্রেনে চেপে একদিনে শহরে এসেছিল। আল্লাহর ইচ্ছায় স্টেশনে জয়নাল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। জয়নাল ভাইয়ের কথা মনে পড়তেই লজ্জা পেল নাজমা। কাল রাত্রে স্বপ্নে জয়নাল ভাই ওকে কোলে নিয়ে আদর করেছিল। শিবপুর গ্রামের মিদ্যাবাড়ির পিছনে খালপাড়ের ঝোপের ভিতর। ছোট থাকতে আব্বার সঙ্গে মিদ্যাবাড়ির পিছনে খালপাড়ে মাছ ধরতে যেত নাজমা। মিদ্যাবাড়ির মোমেনা চাচি আসত। আব্বাই ছিপ নাজমার হাতে ধরায় দিয়ে ঝোপের আয়ালে যেত। গল্প বিস্ফোরক, লেখক ইমন জুবায়ের। ভোর, কনকনে শীতের ভিতর প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়েছিল নাজমা। আশেপাশে ডিজিলের গন্ধমাখা মাঘ মাসের কুয়াশা ছড়ানো। নাজমার গায়ে একটা ময়লা চাদর, বেগুনি রঙের সালোয়ারটি নোংরা, পায়ে স্যান্ডেলটিও ছেঁড়া। ধুলি মাখা নোংরা খসখসে পায়ে দাঁত বসাচ্ছে নির্দয় শীত। যারা প্রতিদিন গ্রাম থেকে উৎখাত হয়ে শূন্য হাতে শহরে আসে, নাজমা তাদেরই একজন। মেয়েটি যে গ্রামে জন্ম হয়েছিল, ঘটনার আবর্তে সেই গ্রাম থেকে মেয়েটি উৎখাত হয়ে গেছে। এখন অপরিচিত নির্দয় একটি শহরের রেল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। ওর 14 বছরের শরীরটি কনকনে শীতে কাঁপছে। তবে কাঁপুনের চেয়ে ক্ষুধার যন্ত্রণা বেশি। অনেকক্ষণ হল খলিল ভাইয়ের দেখা নাই। স্টেশনে অপেক্ষা করতে বলে খলিল ভাই কই যে গেল। নাজমা এদিক ওদিক তাকায়। কে একজন এসে দাঁড়িয়েছে। 20-22 বছরের একটি ছেলে, লম্বা, শ্যামলা, মাথায় টুপি, গালে ছোপ ছোপ দাড়ি, মুচ কামানো, গায়ে খয়েরি রঙের চাদর। নাজমা আতরের গন্ধ পায়। ছেলেটি নরম গলায় জিজ্ঞেস করল, তুমি কি কাউরে খুঁজতেছ বইন? ছেলেটা কেমন হুজুর হুজুর দেখতে। নাজমা সন্দেহ করে না, বরং ভরসা পায়। মাথা নেড়ে বলে, কারে? খলিল ভাইরে। বাসাবাড়িতে কাম দিব বলে খলিল ভাই আমারে ঢাকায় নিয়ে আনছে। খলিল কি তোমার আপন ভাই? না, খলিল ভাই আমার আপন ভাই না, চিন পরিচয় আছে। ও বুঝছি। তোমার নাম কি বইন? নাজমা। বুঝছি। শোন বইন, আমার নাম হইল জয়নাল হোসেন, মাদ্রাসায় পড়ি। আমি একজন হুজুরে চিনি, বড় ভালো মানুষ, আল্লাহ তালার অলি। হুজুরের একজন খেদমতগার দরকার। তুমি কি আমার লগে যাইবা বইন? বেতন ভালো, মাসে 1200 টাকা। 1200 টাকা শুনে নাজমা অবাক হয়ে গেল। 5 টাকার জন্যে রমিজ মামা ওকে পিছা দিয়ে মারছিল। জয়নাল হাঁটতে হাঁটতে বলল, হুজুরের বাড়ি 3 বেলা খাওয়া ফিরি। ফিরি মানে বোঝো? ফিরি মানে মাগনা। নাজমা মাথা নাড়ে। জয়নালের পাশাপাশি হাঁটতে থাকে। ও ফিরি মানে বোঝে। নাজমার রমিজ মামার মুদির দোকান আছে বটপাড়া গ্রামে। রমিজ মামা বাকি দিলেও কাউরে ফিরি কিছু দেয় না। নাজমার পেটের ভিতর ক্ষুধাটা আবার বলক দেয়। ও এদিক সেদিক টাকায়। খলিল ভাই তো এখনও আসলো না। কখন আসে কে জানে। জয়নাল ভাই হুজুর মানুষ, এরা খারাপ না, বইন বলে ডাকল। নাজমা ক্ষীণ স্বরে বলল, চলেন। জয়নাল হাসে, মনে মনে বলে, আলহামদুলিল্লাহ। কিছুটা দ্রুত পায়ে স্টেশনের গেটের দিকে যেতে থাকে। আশেপাশে একবার দেখে নেয়। নাজমা জয়নালের পাশাপাশি হাঁটতে থাকে। স্টেশনের ঠিক উল্টো পিঠে কতকগুলি খাওয়ার হোটেল। এই ভোরে আলো জ্বলেছিল। হোটেলের বাইরে বড় তাওয়ায় গরম গরম পরোটা ভাজছিল। হোটেলে ঢুকে ডিমের মামলেট, হালুয়া আর পরোটার অর্ডার দেয় জয়নাল। নরম স্বরে নাজমাকে হাত ধুয়ে নিতে বলে। নাজমা হাত ধুয়ে আসে। খেতে খেতে অবাক হয়ে যায় নাজমা। সব যেন স্বপ্নের মতো মনে হচ্ছে ওর। নাজমা 14 বছরের জীবনটিও সাদামাটা নয়, বরং ঘটনাবহুল। 7 বছর বয়সে নাজমার আব্বা নাজমার মারে তালাক দেয়। তারপর মায়ের হাত ধরে শিবপুর ছেড়ে বটপাড়া গ্রামে চলে আসে। বটপাড়া গ্রামে নাজমার নানাবাড়ি। নানাবাড়িতে কয়েক বছর খারাপ যায়নি। তারপর নাজমার রমিজ মামা বিয়ে করল। মামি নাজমার মায়ের উপর অত্যাচার শুরু করল। মামাও নাজমার মাকে গালাগালি করত। এই দুঃখে নানা মরল। নাজমার তখন 10 বছর বয়স। নানার দুঃখে মা মরল। নাজমার বয়স তখন 11 বছর। নানি নাজমাকে আগলে রাখত। সেই নানি অসুখে পড়ল। খাবার কষ্ট, পড়ার কষ্ট, মামির চোটপাট, উঠতে বসতে মামি মারত, চুরির দোষ চাপত, খানকি মাগি বলে গালাগালি করত।
খলিল পুবপাড়ার হাসনা আপার দুঃসম্পর্কের খালাতো ভাই, ঢাকায় চাকরি করে। হাসনা আপা নানির কাছে নাজমাকে ঢাকায় পাঠানোর প্রস্তাব দেয়। নানি কখন চোখ বুজে, নানি রাজি হয়। এখন ঢাকায় পৌঁছে খলিল ভাইয়ের দেখা নাই, অপরিচিত ছেলের সঙ্গে হোটেলে বসে হালুয়া পরোটা খাচ্ছে। এ স্বপ্ন নয় তো কি? খাওয়ার পর জয়নাল একটা ১০০ টাকার নোট বের করে বিল মিটালো। তারপর ওরা হোটেল থেকে বেরিয়ে এলো। কুয়াশা ভুরে হালকা রোদ উঠেছে। জয়নাল ধীরে সুস্থে হাঁটে, নাজমা তার পিছন পিছন হাঁটে। খিদে মিটেছে, ভালো লাগছে, চাও খাইতে দিল। হোটেলের চায়ের এত স্বাদ কে জানত? জয়নাল ভাই মানুষটা ভালা, বইন বলে ডাকল। কথা বলার সময় চোখের দিকেও তাকায় না। এখনও আর চোখে বুকের দিকে তাকিয়ে চাদরের নিচে বুক মাপেনি। জয়নাল ভাইয়ের স্বভাব চরিত্র ভালা। গলিতে হালকা কুয়াশা ছড়িয়ে আছে। দুপাশের বাড়িঘর নিথর হয়ে রয়েছে এই জানুয়ারি সকালে। একটি বাড়ির সামনে চলে এলো জয়নাল। পুরনো বাড়ি, ৪ তলা, গেট টেট নেই, সিঁড়ি নোংরা আর কেমন অন্ধকার অন্ধকার। সেই অন্ধকারে আতরের গন্ধ পেল নাজমা। এভাবে অপরিচিত একটি শহরে নতুন জীবন শুরু হয়েছিল ওর। ২ বেলালউদ্দিন হুজুর বৃদ্ধ, ধবধবে ফর্সা নুরানি চেহারা, লম্বা পাকা দাড়ি, শরীরটি শীর্ণ, মাথায় পালপাখার টুপি পরেন। ৩ কামরার ছোট ফ্ল্যাট। বেলালউদ্দিন হুজুর একাই থাকেন। মাঝে মাঝে জয়নাল আসে। তার মাদ্রাসা কাছেই, বাজার সদাই সেই করে দিয়ে যায়। বাসমতি চাল, তেল, ঘি, মাছ, মাংস। বাজার করার টাকা পয়সা বেলালউদ্দিন হুজুরই দেন। বেলালউদ্দিন হুজুরের ফ্ল্যাটে টিভি নেই, তবে ফ্রিজ আছে। নাজমাই রান্নাবান্না করে। গ্রামের মেয়ে, রান্নাবান্না নানির কাছে শিখেছে। নাজমার কাজকর্মে সন্তুষ্ট বেলালউদ্দিন হুজুর। নাজমার একটা নতুন নাম দিয়েছেন, আসমা। ডাকেন অবশ্য আসমা বলে। চোখে কম দেখেন বৃদ্ধ, তাকে গোসল করিয়ে দিতে হয়। খালি গায়ে লুঙ্গি পরে গোসলখানায় পিঁড়ির ওপর বসে থাকেন বৃদ্ধ। নাজমা একটা লাল প্লাস্টিকের মগে বুড়া হুজুরের টাক মাথায় অল্প অল্প করে কুসুম গরম পানি ঢালে। উহু করে বৃদ্ধ কাঁপে। নাজমার হাসি পায়। নাজমার ১৪ বছর জীবনে হাসির ঘটনা তেমন ঘটেনি। এত বছর পর ওর জীবনে হাসি ফিরে এসেছে। এখন ওর খাওয়ান দাওয়ানের কষ্ট নাই। থাকার জন্য একটা ঘর ওকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নাজমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। নামাজ পড়তে নাজমার আপত্তি নাই, বরং ভালোই লাগে। জয়নাল ওর জন্য একটা বোরখাও কিনে দিয়েছে। মাঝে মাঝে নিচে যেতে হয় নাজমাকে, গলির মাথায় রৌফের মুদির দোকান থেকে এটা ওটা আনতে। তখন বোরখা পরে। বুড়া হুজুরের ঘরে আতরের গন্ধ। নাজমার ভালো লাগে। দেওয়ালে একটা তরবারি, ওটা দেখলে নাজমার ভয় করে। বুড়া হুজুরের খাটের নিচে একটা কাঠের বাক্স আছে, সে বাক্সে টাকার বান্ডিল। নাজমা উকি মেরে দেখেছে টাকা বের করে জয়নাল ভাইকে দিতে। বুড়া হুজুর এত টাকা পাইল কই? নাজমার মাথায় ধরে না। বুড়া হুজুর কী কাম করে নাজমার বোঝার কথা না, তবে বৃদ্ধের প্রতি গভীর ভালোবাসা বোধ করে। হুজুরের কাছে মোবাইল আছে, মধ্যে মধ্যে হুজুরে কাল্লগে যেন কথা কয়। আরবি ভাষায় কথা বলে বুড়া হুজুর। পুবপাড়ার হাসনা আপার কাছে মোবাইল আছে। হাসনা আপার স্বামী মালয়েশিয়া থাকে। নাজমারে জড়ায় কাঁদে হাসনা আপা। হাসনা আপার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, বুড়া হুজুরকে বলতে সাহস হয় না। মাঝে মাঝে বুড়া হুজুরের কাছে লোকজন আসে। হুজুরের কামরায় বসে ফিসফিস কথা বলে। বাইরের লোকজন আসলে হুজুরের ঘরে নাজমার প্রবেশ নিষেধ। ৩ কয়েক সপ্তাহ পরের কথা। শুক্রবার সকালবেলা জয়নাল ভাই এসে বাজার করে দিল। মাস শেষ না হলেও বুড়া হুজুর বেতন দিয়েছেন। ১২টা চকচকে ১০০ টাকার নোট। টাকা হাতে নিতে নাজমার বুক হিম হয়ে এসেছিল। আজ সকালে টাকাটা জয়নাল ভাইকে দিয়েছে নানির কাছে পাঠাতে। গ্রামের বিস্তারিত ঠিকানাও দিয়েছে। জয়নাল ভাই পাঠিয়ে দেবে বলল। আজ মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা রেঁধেছিল নাজমা। বেলালউদ্দিন হুজুর জুম্মার নামাজ পড়ে এসে খেতে বসলেন। রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ভালোবাসেন বেলালউদ্দিন হুজুর। নাজমার রান্নাও ভালো। এই বয়সে মাশাল্লাহ খেতেও পারেন। খাওয়ার পর বিছানায় আজ শোয়া হলেন বৃদ্ধ। নাজমা এঁটো বাসনকোসন ধুয়ে ঘরে এলো। এই সময়ে বুড়া হুজুরের পা টিপতে হয়। নাজমা ঋণ শোধ করার সুযোগ পায়। বুড়া হুজুর থাকতে দিশেন, খাইতে দিশেন, তার জন্যে কষ্ট করতে ভালো লাগে নাজমার। কৃতজ্ঞতায় ওর কান্নাও পায়। এই সময় কিছু অন্তরঙ্গ কথাও হয়। বেলালউদ্দিন হুজুর নাজমাকে এক যুদ্ধের কথা বলেন। দিন আর বেদিনের মধ্যে চলছে সে যুদ্ধ। বালিশের তলা থেকে একটা ম্যাপ বের করে নাজমাকে দেখান। ম্যাপটা আফগানিস্তানের। ২০ বছর আগে বুড়া হুজুর নাকি সে দেশে ছিলেন, ট্রেনিং নিছিলেন। বুড়া হুজুর বলেন আফগানিস্তান একদিন হবে দুনিয়ার হেডকোয়ার্টার। নাজমা এসব কথা বোঝে না, তবে বিশ্বাস করে। বুড়া হুজুর এই বয়সে মিছা কথা কইতে যাবে কোন দুঃখে? আজ বুড়া হুজুর বড় আশ্চর্য কথা বললেন। জয়নালে তোরে শাদি করবার চায় রে আসমা।
এ কথায় নাজমা শরম পায়, ওর হাত হুজুরের উরুর ওপর থমকে যায়। কাল রাতের অদ্ভুত এক স্বপ্ন দেখেছে জয়নাল ভাইকে নিয়ে, এখন সেই অদ্ভুত স্বপ্ন মনে পড়ে গেল। বেলালউদ্দিন হুজুর বললেন, জয়নাল পিরোজপুরের পোলা, ভালাই পোলাটা, সংসারে মা আর বোন আছে, বাপ নাই, বাপ মইরা গেছে, অভারে সংসার, জমি বন্ধক দিয়ে মাদ্রাসায় পড়তে আসছে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নাজমা অস্ফুট স্বরে বলে। 4-5 বছর আগে তোর বিয়ার বয়স হইছে, আমি তোরে জয়নালের লগে বিয়া দিমু, বুঝেছস? নাজমার কি বলবে, ও শরীর শিরশির করে। 14 বছরের কিশোরী শরীর, একা থাকলে জয়নাল ভাইরে নিয়ে ভাবে, সেই কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ বেলালউদ্দিন হুজুর পা সরিয়ে বললেন, শোন আসমা, তোর আর পা টিপা কাম নাই, এখন তুই রান্নাঘর থেকে ছালার ব্যাগ আন। ছালার ব্যাগ? নাজমা অবাক হয়ে উঠে রান্নাঘরে যায়, বাজারের ব্যাগটা ভাঁট করে নিয়ে আসে। বুড়া হুজুর বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন, হাতে খবরের কাগজে মোড়ানো একটা ছোট বাক্স। তারপর বললেন, রৌফের মুদির দোকান আছে না? আছে। সেই গলি দিয়ে ঢুকলে হাতের ডায়েনে সাদা রং করা একটা 4তলা বাড়ি দেখেছস? দেখেছি। এখন তুই সেই বাড়ির সামনে যাবি, গেটে বুড়া মতন দারোয়ানে আটকাইলে কবি হাজি তাইফুর হুজুরের গ্রামের বাড়ির থুনে আসছি। আচ্ছা, নাজমা মাথা নাড়ে। বেলালউদ্দিন হুজুর বাক্সটা দোয়া পড়তে পড়তে বাজারের ব্যাগের ভিতরে ভরেন, তারপর বলেন, যা বোরখা পইরা আয়। নাজমা ওর ঘরে ঢুকে বোরখা পরে আসে। 4 ফাল্গুন মাসের মিষ্টি রোদে ডুবে আছে গলিটা। নাজমা হাঁটতে থাকে, বেশ ভারী ব্যাগ, বাক্সে কি আছে কে জানে। দিনটা শুক্রবার বলে গলিটা ফাঁকা, মাঝে মাঝে একটু দুটো রিকশা যাচ্ছে। স্টেশন কাছেই, ট্রেনের হুইসেল শুনতে পেল। ট্রেনে চেপে একদিনে শহরে এসেছিল। আল্লাহর ইচ্ছায় স্টেশনে জয়নাল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। জয়নাল ভাইয়ের কথা মনে পড়তেই লজ্জা পেল নাজমা। কাল রাত্রে স্বপ্নে জয়নাল ভাই ওকে কোলে নিয়ে আদর করেছিল, শিবপুর গ্রামের মিদ্যাবাড়ির পিছনে খালপাড়ের ঝোপের ভিতর। ছোট থাকতে আব্বার সঙ্গে মিদ্যাবাড়ির পিছনে খালপাড়ে মাছ ধরতে যেত নাজমা। মিদ্যাবাড়ির মোমেনা চাচি আসত, আব্বাই ছিপ নাজমার হাতে ধরাই দিয়ে ঝোপের আয়ালে যেত। বুড়া হুজুরে কইল, জয়নাল ভাইয়ের বাড়ি পিরোজপুর। পিরোজপুর কোথায়? নাজমা পিরোজপুর যাবে না। বুড়া হুজুররে ছাইরা নাজমা কোথাও যাবে না। বুড়া হুজুর দেখতে নাজমার নানার মতো। নাজমার নানায় বাইচা থাকতে নাজমারে বহুত আদর করত। বর্ষাকালে নৌকায় তুইলা ঝিলে নিয়া যাইত। নাজমার তখন 9-10 বছর বয়স। ঝিলের পানিতে ডুব দিয়া শাপলা শালুক করাইত নাজমা। নানা বইঠা বাইত। মেঘলা আকাশ, ঝিরঝির দৃষ্টি, শাপলা শালুক তুলে নৌকায় রাখত নাজমা। একদিন নানা নৌকার মধ্যে হাত পা ছাইরা দিল। নাজমার কি চিৎকার! বইঠা নানার হাত থেকে খইসা পানিতে পড়ছে। নৌকা থেকে পানিতে ডুব দিয়া বইঠা খুইজ্জা আবার নৌকায় উঠে বাইতে থাকে নাজমা। নৌকার উপর নানার মরা লাশ। নৌকা ঘাটে লাগতে না লাগতে নাজমার সে কি চিৎকার! রমিজ মামা মুদি দোকান থেকে দৌড়ে আসছিল। বুড়া হুজুরে নানার মতন দেখতে। আল্লাহ নানারে আবার ফিরায়া দিছে। না, জয়নাল ভাইয়ের সঙ্গে বিয়া হইলেও নাজমা পিরোজপুর যাবে না। রাউফের মুদি দোকানের পাশে গলি, হাতের ডাইনে সাদা রং করা 4তলা বাড়ি, কালো লোহার গেট। একজন বুড়া টুলে বসে কান চুলকাচ্ছিল, দারোয়ান মনে হয়। নাজমাকে দেখেই বুড়া কান চুলকানি বাদ দিয়ে চেঁচিয়ে উঠল, এই ছেমড়ি, কই যাইবি তুই? নাজমা বলল, তাইফুর হুজুরের কাছে যামু, হুজুরের গ্রামের থনে আসছি। বুঝছি, যা, হুজুরে 4তলায় থাকেন। জানি, মায়ে কইয়া দিছে, বুদ্ধি করে বলে নাজমা। তারপর সিঁড়ি দিয়ে উঠতে থাকে। কলিং বেল চাপার পর পায়জামার গেঞ্জি পরা একটি ছেলে দরজা খুলে দিল। ছেলেটি জয়নাল ভাইয়ের বয়সী, তবে ফর্সা। জয়নাল সামলাই ভালো, ফর্সা দিয়ে আমার কাম কি? সালাম। নাজমা সালাম দেয়। অলাইকুম। তোমার নাম কি আসমা? তোমারে কি আলাম্মা বেলাউদ্দিন হুজুরে পাঠাইছেন ভইন? বুড়া হুজুরে আমার নানা লাগে। আচ্ছা, আমার নাম জিল্লুর। হাজি তাইফুর হুজুরে আমার আব্বা লাগেন। হুজুরে তোমার কথা বইলা আমারে মোবাইল করছিল। আসো, তুমি ভিতরে আসছো ভইন। নাজমা ভিতরে ঢোকে। ঘরের পর্দা ফেলা, টিউবলাইট জ্বলেছিল। জিল্লুর দরজা বন্ধ করে, বলে, দাও ভইন, ব্যাগটা আমারে দাও। নাজমা জিল্লুরকে সালার ব্যাগ দেয়। জিল্লুর সাবধানে নেয়, তাকে উত্তেজিত দেখাচ্ছিল। চাপা স্বরে বলে, তুমি বসো ভেন, আমি অক্ষণই আসতেছি, বলে বাক্সটা নিয়ে পাশের ঘরে যায়। চারিপাশে চোখ বোলায় নাজমা। ঘরে 3টা নীল রঙের প্লাস্টিকের চেয়ার, সিমেন্টের মেঝেতে কাগজের টুকরো ছড়ানো, সাদা রং করা দেওয়াল। এক কোণে কয়েক কার্টুন বাক্স,
সারা ঘরে মৃদু কেরোসিনের গন্ধ ছড়ানো। পাশের ঘরে যাওয়ার দরজাটা খোলা। নাজমা উকি দিয়ে দেখল পাশের ঘরে টিউবলাইট জ্বলে আছে। খাট পালঙ্ক কিছু নেই। একটা বড় টেবিল। টেবিলে অনেক তার, যন্ত্রপাতি আর বই। টেবিলের কাছে কয়েকজন অল্পবয়সী ছেলে দাঁড়িয়ে, মুখে দাড়ি, মাথায় টুপি। ওদের পাশে দাঁড়িয়ে আছে জিল্লুর। ব্যাগ থেকে সেই খবরের কাগজে মোড়ানো ছোট বাক্স বার করেছে। কি যেন বলাবলি করছে ওরা। ডেটোনেটর শব্দটি নাজমার কানে আসলো। ইংরেজি শব্দটি বোঝার কথা নয়। কারা এরা? এর কি বুইরা নানার পরিচিত? এইখানে কি করে? বাক্সের মধ্যে কি আছে? হাজি তাইফুর হুজুরে কই? এসব প্রশ্ন মাথায় নিয়ে চেয়ারে বসল নাজমা। একটু পর জিল্লুর এলো ঘরে, হাতে একটা গ্লাস। ঠিক তখনই পাশের ঘরটা বিস্ফোরণে প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। বিস্ফোরণ পর নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছিল। ধ্বংসস্তূপের ভিতর বোরখা জড়ানো একটি কিশোরীর দলা পাকানো শরীর দেখে নিরাপত্তা কর্মীরা বিস্মিত হয়ে গিয়েছিল।